নিজেদের অমুসলিম ঘোষণা করা হোক। আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছে, আবু বকর কি জন্য পাগল কইছি তুমি কি জানো? তোমাদের নবী কইছে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আজকে রাত্রিবেলা নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাক নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সকালবেলায় গাঁজাখুরি গল্প আমার কাছে করলো। এখন বলে, আবু বকর ওই মানুষকে কি সুস্থ মানুষ বলা যায়? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল বলতে, তোমার সকালটাই মাটি, আমার সকালটাই কি? কার কাছে খবর দিলাম, কাম হলো না। আবু বকর খবর শোনার পরে দৌড়ে নবীর কাছে গিয়ে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়া 2 চোখ দিয়ে চোখের পানি গাল ভিজায় ফেলতেছে। আবু বকর মাথার পাগড়ি খোলে, নবীর চোখের পানি মুছে বলি, ইয়া রাসূলুল্লাহ এই বছরটা হলো আপনার কষ্টের বছর। যেই বছর আপনার চাচা আবু তালেব মারা গেল, যেই বছরে আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে, যেই বছরে তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন, আর সেই বছরে আল্লাহর আরশে গিয়া আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওগো নবী এত খুশির খবর আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আবু বকর এই খবর তোমারে কে দিয়েছে বাদান, কে দিল? আবু বকর বলতেছে, আবু জেহেল এই খবর দিয়েছে। আবু জেহেল এই খবর দিয়েছে। নবী চমকে বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী চোখের পানি মুছে মুস্কি হাসি দেয়। মুস্কি হাসি বলে, আবু বকর আবু জেহেল যখন আমাকে পাগল বলেছে তখন থেকে আমার মনে বড় কষ্ট, না জানি কি হয়, কেউ কি বিশ্বাস করবে? কিন্তু তুমি যখন সাদ্দাকতা বলে দিলে আনন্দে আমার অন্তর ভরে গেল। আল্লাহ বলে, হাবিব যে আপনার মনে আনন্দ দেয় সে শুধু আবু বকর নয়, আজ থেকে সিদ্দিক ডিগ্রি আমি দিয়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, ভাইস চেয়ারম্যান মসজিদের জন্য 25 বস্তা সিমেন্ট, ভাইস চেয়ারম্যান মসজিদের জন্য 25 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। যিনি এখানে উপস্থিত ছিলেন, হ্যাঁ, জি জি, হারুন রশিদ। তো আপনাদের যারা কমিটির মধ্যে মাহফিল কমিটি, যারা সব কমিটি, মসজিদ কমিটি সবাই দিয়েছেন, আপনারা দিয়েছেন সবাই? না দিচ্ছে বলে হবে না তো, দিয়ে দেন। না না লেয়াল পামো করলে হবে। তাই চেহারার মধ্যে নামাজের নূর আছে না নাই? নবী তাকায় দেখে সমস্ত নবীর চেহারা থেকে আলো আসতেছে, কিন্তু একজন নবীর চেহারা কালো। নবী বলেন, ভাই জিবরাইল সব নবীর চেহারা দেখতে ভালো, কিন্তু ওই নবীর চেহারাটা এরকম আলোকিত না দেখে কালো দেখতে পাই। ফেরেশতা জিবরাইল বললেন, তাহলে তাকে আপনি জিজ্ঞাসা করেন। নবী ডাক দিলে সেই নবীটা নবীর সামনে এসে দাঁড়াইলো। আল্লাহর নবী বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা আলাইহিস সালাম। নবী বললেন, সবার চেহারা নূর, কিন্তু আপনার চেহারা কালো কেন? ঈসা বলতেছে, সবার চেহারায় নূর হওয়ার কারণ হলো আপনার পিছনে তারা জান্নাত থেকে নামাজ পড়তে এসেছে, কিন্তু আমি তো জান্নাত থেকে আসতে পারি না। তো নবী বললেন, আপনি কোত্থেকে আসলেন? বলে, আমি 4র্থ আসমান থেকে এসেছি। তা আপনি 4র্থ আসমান থেকে আসলেন, ওরা জান্নাত থেকে আসলো, কারণ কি? ঈসা বলতেছে, ওরা মারা গেছে, মরে যাওয়ার কারণে ওরা জান্নাতে, আমি এখনো মরি নাই, যার কারণে আমার জান্নাতে ঢোকার সুযোগ হয় নাই। এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহওয়ালারা মরে কবরে যায় না, ওরা মরে আল্লাহর জান্নাতে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যদি না মরেন, জাফর ভাই, নবী বললেন, চাচা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এখানেও কিন্তু একটা হাদিস আছে, হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, যে আল্লাহ তাআলা নবীকে 50 ওয়াক্ত দিছিল। জোরে কোন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত দিছিল। কিন্তু 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবী আসতেছে, আসার সময় মুসা নবীর সাথে দেখা।
মুসা নবী বলতেছে আল্লাহ আপনার কি দিল? নবী বলতেছে 50 ওয়াক্ত নামাজ দিল। মুসা নবী বলতেছে পারবি না, তো পারবি না। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পারে। এই যে আসর, মাগরিব আর এশা, এই 3 ওয়াক্ত একটু তাড়াতাড়ি হওয়ার কারণে কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই। যাই কি যায় এখন তো আসর পরে 2 কাপ চা না খাইতে মাগরিব আবার এই কি দিই, মাগরিব পড়ার পরে কিছু একটু করতে এশার আজান মারে দিস। 3 ওয়াক্ত নামাজ খুব তাড়াতাড়ি হয়। একটা হলো আসর, মাগরিব আর এশা। আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজ কিন্তু লম্বা সময়। সাহাবারা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ফজরের নামাজের পরে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, মানুষ আল্লাহর ঘর ছেড়ে, মসজিদ ছেড়ে জমিনের মধ্যে ছড়ায় পড়বে। কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ খেতে খামারে কাজ করবে। নানা রকম টেনশনে থাকার কারণে তার দেহের যে ক্ষয় হবে, এই জোহর পর্যন্ত কাজ করার কারণে, এই ক্ষয়টা পূরণ করার জন্য এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পাড়বে, ওই খাটনির ক্ষয় আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তো 50 ওয়াক্ত যদি নবী নিয়ে আসতো, মনে করেন, তাহলে আমাকে 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত, তাহলে কি হতো? একটা বার চিন্তা করে দেখছেন? তাহলে মুসা নবী তো ভালোই করছে, ভালো করেনি যে আপনার উম্মতেরা পারবে না। নামাজ কমায় নিয়ে আসেন, নবী আল্লাহর কাছে গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমে দিল। এইভাবে নবী 9 বার আল্লাহর কাছে গেল। শেষে 5 ওয়াক্ত নিয়ে নবী দুনিয়াতে আসলো। ওয়াজ বক্তা করার পরে শ্রোতারা যাচ্ছে আর বলতেছে, যদি মুসা নবীর সঙ্গে দেখা না হতো, যদি দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? আপনারা বলেন তো, কেউ যদি বলে চেয়ারম্যানের সঙ্গে যদি দেখা না হতো, এমপির সঙ্গে যদি দেখা না হতো, মুসা নবীর সঙ্গে যদি দেখা না হতো, তাহলে দাম বেশি কার, আমাদের নবীর না মুসা নবী? কিভাবে বুঝাবেন? আপনি বলতেছেন যদি দেখা না হতো, বুঝাই দেন, একটা দলিল দিয়ে বুঝাই দেন যে আমাকে নবীর দাম বেশি। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ কোন? নবী বলেছেন, কারো কাছ থেকে আমার শিক্ষা নেওয়ার দরকার নাই, আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। স্বয়ং কে? তাহলে মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা পারবে না, আপনি যান। মুসা নবীর কথা মতোই তো নবী আল্লাহর কাছে গেল। তার মানে বোঝা গেল মুসা নবী ওস্তাদ, আমাকে নবী ছাত্র। মুসা নবী বসে আছে আর বলে যান, নবী খালি যাচ্ছে আর আসতেছে, ওস্তাদ বসে আছে, হলো না আবার যান, হলো না আবার যান। তাহলে নবীর এই হাদিস কি বলতেছে? ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার শিক্ষালয়ের যারা ছাত্র হবে তারা জ্ঞানে যদিও শ্রেষ্ঠ না হয়, চরিত্রের সার্টিফিকেটে তারা গোল্ডেন এ প্লাস পাবে। যার কারণে সরকার প্রাইমারি খোলে নাই, হাই স্কুল খোলে নাই, কিন্তু হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা খুলে দিছে। সরকার একজন বড় নেতাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই প্রাইমারি খোলে নাই, হাফিজি মাদ্রাসা খুলে দিল, কারণ কি? নেতা বলতে, হুজুর প্রাইমারি হলো নাপাক আর হাফিজি মাদ্রাসা হলো পাক। এই করোনা কোনোদিন তারা পাক তাদেরকে ধরে না, কারণ হাফিজি মাদ্রাসার ছাত্রদেরকে হুজুর শিখাই দিতে লায়ামুসুহু ইল্লা মুতাহহারুন, তোদের যে শিক্ষা দেওয়া হবে এই শিক্ষা পবিত্র না হয়ে ধরাই যাবে না। ধরে করবে না, ঠিক কিনা? আর যারা সবসময় পবিত্র থাকবে তাদেরকে করোনা ধরবে। আরে প্রাইমারিরা খাড়া হয়ে মতো, এরা কোনোদিন অজু করে, ধরে করে ওরা অজু করে, অজু তো করে না। এই জন্য সরকার এখনো ভয় করতেছে, এ নাপাক গুলো তো ধরবি। শিক্ষামন্ত্রী দীপুমণি মাঝে মধ্যে তারিখ দেয়, শালারা নাপাক। আমি নেতাকে বললাম, তাহলে হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা 6 মাস আগে খুলে দিল, লক্ষ লক্ষ বাচ্চারা লেখাপড়া করতেছে। আপনারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন তো একটা ছাত্র করোনা হয়ে মরছে? আসলে কি ভুয়াটা বলবো না, কারণ এই কথা রেকর্ড হচ্ছে। আপনাকে কিছু হবে না, কিন্তু আমার উপর সব হবে।
আমি কিছুদিন আগে শোনেন মসজিদের ব্যাপারে ওয়াজ করছি যে আল্লাহর ঘর মসজিদে যখন আমরা ঢুকি তখন একটা পুরস্কার, দুইটা পুরস্কারের কথা আল্লাহ বলেছেন, বলে নাই? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এটা কার কথা? অথচ গত বছর এই রমজান মাসে কিন্তু করোনা। আমার এলাকার ঘোষণা হলো 5 ওয়াক্ত 5 জনের উপর ঢুকে পারবি না, জুম্মাতে খুব বেশি হলো 10 জন, আর তারাবির 12 জন, এর বেশি ঢোকা যাবে না। 2 হাত ফাঁক ফাঁক করে ডাঙার লাগবে। সারা জীবন ওয়াজ করছি 3 জায়গা তোমরা ফাঁক করো না, একটা হলো নামাজের কাতার। জোরে কোন কথা ঠিক কি না? আমাকে ওয়াজত সরকার লাঠির বাড়ি মেরে 2 হাত ফাঁক ফাঁক। সব কটা গোয়েন্দার গুলা সিটার বাটপার গুলা চান্স পেল, মানে ওরাই যে 12 জন। মসজিদ কমিটির সভাপতি 1 নম্বর সিটার, সেক্রেটারি হলো 2 নম্বর বাটপা, আর কেশিয়ার সারা সুদখো। এই সব কয়টা খারাপ গুলো চান্স আছে, আর এই গরিব গরিব ভালো মানুষ ঢুকতি চলবি না। এই ওয়াজ আমার ইউটিউবে আছে, এই ওয়াজ সিটার বাটপার গুলো চান্স আছে, ভালো মানুষগুলো চান্স পায়নি। অথচ আল্লাহ বলেছেন আমার ঘরের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো, আমি তোমাদের সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেব। 1 নম্বর হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে নামাজের মাধ্যমে নিরাপত্তা দিয়ে দিব। তাহলে যাবতীয় ভয় মানে কি? করোনার একটা ভয়, এই ভয় মসজিদের মধ্যে আছে, বাইরে আছে। আমি ওয়াজ করছি মাস্ক পরে মসজিদে ঢুকতেছে, আমি বলছি কে ভাই মসজিদে মাস্ক কেন? একটা মেয়ে মানুষ তো বলতেছে ঘর থেকে যখন বাইরে যাবেন তখন মাস্ক পরবেন। তো সবচাইতে দামি ঘর কোনটা? মসজিদ। তো নিজের ঘরও তো আপনি মাস্ক পরেন না, মসজিদে মাস্ক মুকুট দিয়ে ঢুকতেছেন, আপনি ঢোকার সাথে সাথে বেঈমান। এই ওয়াজটা আমার কাহালু টিউন অফিসের কাছে কে যে শুনেছে, অফিসার বলতেছে এখনই গ্রেপ্তার করলি। আমি এই সরকার বিরোধী, মাস্ক বিরোধী, স্যাবলন বিরোধী ওয়াজ করতেছে। আমি স্যাবলন বিরোধী ওয়াজ তো করবোই, যাদের ওযু করার নির্দেশ আছে তাদের স্যাবলন কোত্থেকে রাখবে? যাদের মুখে দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম, তাদের মুখে মাস্ক লাগবে না। জোরে কথা বলো। তো এই কথাগুলো তো রেকর্ড হচ্ছে, এই কথাগুলো, এই জন্য তো একটু বাজার কি কারণ লাইলাতুল মিরাজের ওয়াজ শুনলেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা 50 ওয়াক্ত পারবো না, এইটা কে বলেছে? মুসা নবী। জোরে কোন কে? এইটা মুসা নবী কখন বলেছে? ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজ হওয়ার আগে না পরে? কথা কয় না। বাইতুল মুকাদ্দাসে নবী দুনিয়াতে নামাজ পড়ে তো আল্লাহর কাছে গেছে, তখন ইমাম কে? মুসা না আমাদের নবী? তাহলে আল্লাহ যাকে ইমাম বানায় দিয়েছে তার জ্ঞান কম না বেশি? বুঝতে হবে। আবার যখন নবী বোরাকের পিঠে চলেছেন, সহিহ দিয়ে বলা হয়েছে নবী কিন্তু বোরাকের পিঠে দৌড়ে গিয়ে চলে নাই, আগে বোরাকের গায়ে হাত দিয়ে বলে জিবরাইল এই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে কোথায় নিয়ে যাবে? আল্লাহর আরশে নিয়ে যাবে। কত সময় লাগবে? বলে এত দ্রুতগামী যানবাহন। রাতারাতি ফেরত আসলাম। কেমন ফেরত আসলেন? হাদিসের মধ্যে আছে ওযু করেছিলেন সেই পানি গড়তেছে, এমনকি যে হাতিমের পাশে ঘর থেকে নবী গিয়েছিলেন ঘরের শিকল পর্যন্ত নড়তেছে। এর মধ্যে এতগুলো সব হয়ে গেছে। কিন্তু পানিও গড়ে, শিকলও লড়ে, তার মানে কি? এর মধ্যে 27 বছর। সুবহানাল্লাহ কম না কে? সুবহানাল্লাহ কইতে বসা লাগে। অনেকে আবার চিন্তা করতেছে 27 বছর, এটা ভুয়া কথা। এক বৈজ্ঞানিক বাংলাদেশের হুমায়ুন আজাদ বলছে যে মুসলমানরা বলে মুসলমানের নবী গ্রহ নক্ষত্র সব কিছু পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল। এরা জানে, মুসলমানরা জানে যে সূর্যের তাপ, এক একটা গ্রহের তাপ, নক্ষত্রের তাপ কত বেশি, তার মধ্যে যে একজন মানুষ আল্লাহর কাছে যাচ্ছে পুড়িয়া তো সারখার হয়ে যাবে, পুড়িয়া সারখার হয়ে যাবে। একজন নাস্তিক এই কথা বলেছে। আমি নাস্তিকদের বলি শোনেন, ওটা অত বড় দলিল দেওয়ার দরকার নেই, এখানে একটা বাতি জ্বলান,
একটা বাতি, আগেকার ল্যাম্পো দেখেননি, ল্যাম্পো, আমি কিন্তু ল্যাম্পোর মধ্যে এরকম লোক নিয়ে যেতাম। আমার বাপ, এই কি আমি দেখতেছি জ্বলতেছে, মানে আগুনের মধ্যে দিয়ে লোক নেবে। আপনারা বলেন তো, আমার লোকে কোনো তাপই লাগে না। কেন লাগে না? কারণ আগুনের পোড়ানো শক্তির চাইতে আমার লোকের গতি বেশি। আমার লোক লাগার আগে আমি পার হয়ে চলে যাচ্ছি। তো যদি আমি ধরে থাকি তাহলে কি হবে? পুড়ে থাকি। তো নবীতে বোরাকের পিঠে চড়েছে, ওই সমস্ত নক্ষত্র সূর্য তারকারাজের তাপের চাইতো বোরাকের গতি অনেক বেশি। ধরে গেছে, এরা বোঝে না, নাস্তিকেরা বোঝে। তো পানি লড়তেছে, তারপরে শিকল লড়তেছে, পানি গড়তেছে, এর মধ্যে আবার 27 বছর কেমনে হলো? মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আসবে। যেদিন জো বাইডেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসবে, সেদিন প্রধানমন্ত্রী ঘোষণা করে দিল, আমাদের সংসদ ভবন, বঙ্গভবন এলাকায় যত রাস্তা আছে ওই বিমানবন্দর থেকে সমস্ত রাস্তা বন্ধ, কোনো গাড়ি ঘোড়া চলবে না। জো বাইডেন যতক্ষণ না আসবে কোনো গাড়ি ঘোড়া চলবে। আচ্ছা, এই কথা যদি প্রধানমন্ত্রী কয়, আর র্যাব পুলিশ যদি রাস্তার আশেপাশে পাহারা দেয়, একটা গাড়ি ঢুকবে? তাহলে কি? সব বন্ধ, সব বন্ধ প্রধানমন্ত্রীর হুকুমে। এখন আমেরিকার প্রেসিডেন্ট আসতেছে, আসার পর যখন চলে গেছে তখন আবার সব চালু হয়ে গেছে। তাহলে একজন প্রধানমন্ত্রী আহ্বানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আসলে যদি সব কিছু প্রধানমন্ত্রীর হুকুমে বন্ধ হয়, আল্লাহর দোস্ত আল্লাহর আরশে যাবে। যতক্ষণ পর্যন্ত নবী আল্লাহর কাছে ছিল, আল্লাহ তাআলা সব গতিকে বন্ধ করে দিল। আপনার বলেন তো, আল্লাহ পারে কি পারে না? না খালি প্রধানমন্ত্রী পারে। আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এই যে সমস্ত ক্ষমতার মালিককে, এই কথা বলার সময় আল্লাহ না কেন? যে আপনারা কি আমার কথা বুঝতেছেন না? এইগুলাই তো সবচাইতে দামি জিকির। এই যে আমি বললাম সমস্ত ক্ষমতার মালিককে, আর আল্লাহ, এটাই হলো জিকির, সবচাইতে দামি জিকির। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ স্বীকার করেছে, এরপরে দুনিয়ার কাউকে আর ক্ষমতা বান বিশ্বাস করবে না। আমাদের মধ্যে দুই একটা চান্স এরকম নাই, আমার দল এখন ক্ষমতাতে আছে, আমাকে চিনিস, আমার দল ক্ষমতায়। এ কথা বলার সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যায়। কারণ কোনো দল ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে কে? আরো জোরে, জোরসে বলুন। তোমার দলকে ক্ষমতা দিয়েছে কে? আবার নামানোর মালিককে। এখন ক্ষমতা পায় কেউ যদি 6 তালা দেয়, 1.5 লাখ খাটের উপর 12,000 টাকার কম্বল গাঁত দিয়ে কয় 9টার সময়, আমার বাড়ি, আমার ঘর, আমার নামায় কে? আল্লাহ কয়, কে তোর বাড়ি, তোর ঘর, তোর নামায় কে? খালি 3টার সময় একটা সামান্য একটা ভূমিকম্পর ঝাঁকি মারছে, ওই এত জোরে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরার পর্যন্ত টাইম পাবে। এখানে ন্যাংটা হয়ে নিচে চলে আসছে। তো ভূমিকম্পে তো হাজার হাজার মানুষ রাস্তা বাড়াচ্ছিল, বুঝলেন না? রমজান মাসে হয়েছিল, এই ভূমিকম্পটা হয়েছিল রমজান মাসে। তো সবাই বার হয়ে কে রে, আমাকে তো লুঙ্গি আছে, তোর লুঙ্গি? হ্যাঁ, লুঙ্গি তো 6 তালা, তোর লুঙ্গি 6 তালা। তাহলে তুই মনে হয় কিছু বেয়াদবি করছিস। বেয়াদবি কি? এরা বেয়াদবি করনি, কিন্তু ওই বেয়াদবি করছে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাই কে? আজকে ক্ষমতার চেয়ার পেয়ে তারা বেয়াদবি করতেছ, আল্লাহ হয়তো এমন করে নামাবে, ন্যাংটা হয়ে নামা লাগবে। কি মনে করতেছে? আল্লাহর ভোট দেয় ক্ষমতা। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, তো ইজ্জু মান তাশা, বলেন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবী বললেন, চাচা, রাতারাতি ফেরত এসে হেরেমের মধ্যে আমি ফজরের নামাজ আদায় করলাম। এ নামাজ শেষ করে সর্বপ্রথম আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় এই কারণেই সকালবেলা আমার চেহারা আপনাকে অতি সুন্দর লাগতেছে। কারণ দেখা করছে কার সাথে? আল্লাহ কিসের? নবী কিসের? এটা কি আমার ওয়াজের জিন্দিগি থেকে বলে পারবি?
যে বৌদি শুধু এক কাপ চা খাচ্ছে। কিসের গলাটা বেড়ে মাই ঠিক করো, গলাটা আবার বক্তা এটা। না না না, আপনারা কি কোনো দেখছেন চা খাওয়া? আমি কিন্তু বলেছি আমি চা খাবো। আমি যে চা খাবো না এই কথা বলিনি, আমি বলেছি আমার সামনে বসা জনগণ এক কাপ করে যখন পাবে তখন আমি চা খাবো। এতগুলো মানুষের সামনে বসে থেকে আমি একলা চা খাওয়া, এটা খাওয়ার জন্য চরম বেয়াদবি। ধরে খাওয়ার আদব নাই, আদব মতো খাওয়া। মসজিদের মধ্যে যতক্ষণ একলা একলা বসে আছে কিলেও, কিন্তু এতগুলো মানুষ দিয়ে একলা চা খালে ভিবা জান আল্লাহ ফিরে দেয় রে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, কঠিন আলোচনার দিকে আসতেছি, মনটা স্থির করেন ভাইজান। আবু জেহেলকে রাসূল বলতেছেন, এই কারণেই মনে হচ্ছে আমার চেহারা আপনার কাছে অতি সুন্দর, কারণ দেখা করছে কার সাথে? আল্লাহ কিসের তৈরি আর নবী কিসের তৈরি? জোরে কর না গান। হ্যাঁ, নবী মাটির তৈরি। দেখেন এখনই কাম হয়ে যাবে, এখনই দুই দল হয়ে পিটাপিটি শুরু হবে। এই যে একটা গান আছে, নবী মোর নূরে খোদা, তার নূরে সকল পয়দা, আদমের কলহ বেতে তারি নূর রোশনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূর যে অন্ধকারে ডুবিত এই ধরনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আলে হাদিসের মধ্যে ওয়াজ করবার গেছি, সবাই আসা খালি এক হাত দেন, এক হাত দেন, এই এক হাতে ঝাঁকি মারে। আমি 2 হাত দেই, ওরা খালি 1 হাত দেয়। তা আমি কইলাম, কে রে ভাই 2 হাত দিয়ে মুসাফা করা লাগবে, 1 হাত কেন? বলে হুজুর আমরা ওই বাম হাতক মুসাফার মধ্যে থুই না। আমি বললাম কেন থন না? ওটা পায়খানা পেশাব পরিষ্কার করার হাত, এই জন্য 1 হাত, আপনি ডান আমার ডান। আমি চিন্তা করলাম তাহলে এটা কিসের হাত? পায়খানা পেশাবের হাত। আমি গেলে চান্সে থাকলাম, দেখি কিছু করা যায় কিনা। ওরা এশার নামাজ কিন্তু 3 রাকাত পড়ে না, ওরা পড়ে 1 রাকাত। যেরকম কয় রাকাত? হ্যাঁ, বেতন নামাজে 1 রাকাত পড়ে। ওরা কিন্তু দোয়ায় কুনুত, কিন্তু আমরা দোয়ায় কুনুত উলাতে তারপর পড়ি না হাত বান্ধে, ওরা কিন্তু হাত বান্ধা পড়ে না, ওরা দোয়া কুনুত এরকম মোনাজাত। তো আমার কাছে একজন এরকম মোনাজাত করতেছি, আমি ওই অবস্থায় 1 হাত ধরে মারছি টান, মানে বাম হাত ধরে মারছি টান। তখন হুজুর এই হাত টান দিলেন কেন করে? পেশাব পায়খানার হাত তুই মোনাজাত তুলবি করে? তখন কয় হুজুর আপনার সাথে, তাহলে 2 হাত দেখো। আমি চিন্তা করলাম নবী কিসের তৈরি? একজন বক্তা ওয়াজ করতেছে নবী মাটির তৈরি, নবী মাটির তৈরি, কিন্তু যখন ওসমান গনির কথা বলতেছে তখন বলতেছেন ওসমানু জিন্নুরাইন। আমি সেই বক্তাকে বললাম, কে রে ভাই নবী মাটির তৈরি আপনি বললেন, আমার ওসমান জিন্নুরাইন কেমনে হয়? ওসমান 2টা নূরের অধিকারী কেমনে হয়? বলে নবীর 2টা মেয়েকে বিয়ে করেছে, এই জন্য ওসমান জিন্নুরাইন 2টা নূরের অধিকারী। তাহলে নবীর মেয়েরা যদি নূর হয় তাহলে বাবা কেমনি মাটি? তখন হুজুর এটি তো বুঝতেছি না। বুঝিস না সে ফতুয়া মারিস কেন? আপনারা নবী মাটির তৈরি এ ফতুয়া দিবেন না, নবী নূরের তৈরি এটা বলার দরকার নেই। আমি আপনাদের বলবো, অন্ধকারে একটা লোক লাইট নিয়ে আসতেছে, লাইট নিয়ে আসার সময় দূর থেকে মানুষ দেখা যায় না, সবাই বলতেছে আলো আসতেছে, আলো আসতেছে। আপনারা বলেন তো আলো কি আসে না নিয়ে আসতেছে? আলো নিয়ে আসতেছে। যখন আপনার কাছে ওই আলোওয়ালা আসলো তখন আপনার কাছে কিসের দাম বেশি? আলোর দাম বেশি না আলোওয়ালার দাম বেশি? আসল নবীকে যদি শুধু নূর বলেন তাহলে নবীর দাম কমে যাবে। নবীকে আমরা সকলে বলবো নূরওয়ালা। ধরে কোন কিওয়ালা? অন্ধকারের মানুষগুলোকে আল্লাহর কোরআনের নূর দিয়া নবী গোটা বিশ্ব আলোকিত করেছেন। এই জন্য আমরা স্লোগানে বলি আল কোরআনের আলো সব জায়গায় জালো, আল কোরআনের আলো। নবী হচ্ছেন সিরাজম মুনিরা। সময় থাকলে
আমাদের নবীর ব্যাপারে কিছু শান শওকত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এখন যেটা বলতেছি শোনেন। ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে দেখা হলো, এই কারণেই হয়তো আমার চেহারা আপনাকে অতি সুন্দর লাগছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল চিল্লায় বলতেছে, পাগল পাগল পাগল। নবী যতক্ষণ বলেছে ততক্ষণ কিন্তু আবু জেহেল কোনো কথা বলে নাই, কিন্তু কথা শেষ করার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলা শুরু করলো পাগল। নবী চমকে বলে, চাচা আমার মধ্যে পাগলামি কি দেখলেন? বলে, পাগলামি দেখলাম হলো তুই যে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছিস ওই সম্পর্কে আমার কোনো খবর নেই, কিন্তু তুই যে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ ইমামতি করছিস ওই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমার খবর আছে। ওখানে আমি এ পর্যন্ত 2 বার ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলি আজকে রাত্রেবেলা ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়াইছিস। কোন সুস্থ মস্তিষ্কের লোক এমন গাঁজাখড়ি কথা বলতে পারে না। এই কথা বলে আবু জেহেল যখন চলে যাচ্ছে, নবী আমার জোড়হাত করে বলে, চাচা আপনি আমাকে 1,00,000 বার পাগল বলেন, আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি পাগল পাগল বলে কোথায় যাচ্ছেন? আবু জেহেল বলতেছে, অনেক দিন হলে চেষ্টা করতেছি তোকে আমার এলাকা ছাড়া করার জন্যে, কিন্তু কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না। কারণ কিছুদিন হলে আমি দেখতেছি জনগণ আসার সময় আমার বাড়ির দিকে থুতে দেয়। আবু জেহেল দেখতেছি, কিন্তু দেখতেছি তেলতেলা গোয়েন্দার বোঝেন না, জনগণ কাক ভোট দেবার যাচ্ছে এটা তেলতেলারা বোঝে না, কথাক্ষণ বোঝে না, বুঝে দেখেই তো কাম হয়ে যায় আগে। তো এখন কিছুদিন হলে আমি বাংলাতে দেখতেছি জনগণ আমার বাড়ির দিকে থুতা দিয়া তোর বাড়ির যায়। আমি চিন্তা করলাম কে আমি একজন নেতা আর আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে যায়। তখন থেকে চেষ্টা করতেছি তোর এলাকা ছাড়া না করলে আমার এককভাবে নেতৃত্ব দেওয়া যাবে, কিন্তু কোনো ইস্যু পাচ্ছিলাম না। ইস্যু আজকে বাংলাদেশে বহু ইস্যু আছে আমাদের মতন আলেমদেরকে সাইজ করার জন্য। জোরে কোন কথা ঠিক কি না? কথা কোন ঠিক কি না? এর আগে একটা ইস্যু ছিল ভাস্কর্য, জোরে কোন কি সাইজ করছে। প্রত্যেক থানার যায় দেখবেন 23 জন বক্তা, কোনো থানাতে 19 জন বক্তা, তালিকা চলে যাচ্ছে। থানার তালিকা আছে চোর ডাকাতের, আর এখন আসতেছে আলেমেকের। এখন কোনো মাহফিলে যদি পুলিশ দেখেন তাহলে সকলেই চিন্তা করে এই পুলিশগুলো আলেমক ধরে বেড়াচ্ছে। পুলিশ ধরবে কাক? ভালো মানুষ হোক না খারাপ হোক? এ কথা কান না, কারণ ভালো মানুষ না খারাপ। আজকে যাত্রা আবার তকুর হাট গান বাজনার জন্যে থানা টানা কোনো জায়গায় যাওয়া লাগে না। কোরআনের মাহফিল করতে গেলেই আজকে আমাদের অনুমতি তালাশ করা লাগে। জোরে করে কথা ঠিক কি না? আরে সব কিছু চলবে, কিন্তু কিছু জায়গার উপরে নির্দেশিকা দেওয়া হবে মুসলমানেরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আবাদ পুকুর হাটের অনুমতি লাগবে না, কোরআনের মাহফিলের অনুমতি লাগবে, এটা মুসলমানের সবচাইতে বড় বিপদ। তখন ইন্না লিল্লাহ বেশি বেশি আমল করা লাগবে। আমার কথাকে বুঝতে পারতেছেন? এক দৌড় এমন একজনের কাছে আইছে যেটা আবার নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র। নাম কি? আবু বকরের দরজায় আবু জেহেল দাঁড়াইছে। আবু বকর বলে আবু জেহেল যখন চিৎকার দেয়, হযরত আবু বকর সকালবেলায় চমকে উঠছে। এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায়, আমার মনে হয় নেতা বিপদ পড়ছে। আপনার বলেন তো বড় বড় নেতাদের বিপদ কি? নেতাদের বিপদ কি? হায়রে হায়রে, নেতাদের বিপদ হলো 5 বছর পর ভোট চাওয়া। ধরে কোন কি চাওয়া? গাড়ি নিয়ে 5 গাড়ি নিয়ে এমপি সাহেব এমপি ইলেকশন করবে, দাঁড়াইছে 5 গাড়ি নিয়ে আসতেছে, এক ফকির যাচ্ছে রাস্তা দিয়ে। ড্রাইভারকে এমপি বলতেছে গাড়ি থামা। ড্রাইভার বলতেছে, স্যার এখানে তো কোনো মানুষজন নাই, আপনি তো মানুষ দেখলে গাড়ি থামান, এখানে তো মানুষজন নাই। বলে ওটা কে আসতেছে? তো ড্রাইভার বলতেছে ওটা ফকির আসতেছে। ভোটের আগে, এটা হলো ভোটের আগে, থামা। গাড়ির থেকে দাঁড়ায় এমপি ইলেকশনে দাঁড়াইছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়। তো কি দেখে? বলে বাবা তুমি কাক সালাম দিলে? আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে চাচা আপনিও যা তালুকদারও তাই। বড় বড় নেতারা পরে ভোটের আগে বেকায়দায়, কিন্তু বর্তমানে যে সিস্টেমে ভোট চলতেছে আর বেকায়দা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা ছোটবেলা দেখছি, আয় আয় চাচা বাড়িতে আছেন?
বাড়ির চাচি বলতেছে তোমার চাচা তো আমার পুকুরি আছে। ঠিক আছে ওখানেই যাচ্ছি। আমার পুকুর যায়, চাচার ধরে বলতেছে আপনার বাড়িতে গেছিলাম চাচা, কিন্তু চাচি করলে আপনি হাঁটে আইছেন, তা আপনার খুঁজতেছি। তো চাচা বলতেছে খোঁজার কারণ কি, ভোটের ডালাছো? আপনি কেমনি বুঝলেন? বলে বাংলাদেশের লোকেরা ভোট যখন দাঁড়ায় তখন সব মানুষকে খোঁজে। আবু বকর চিন্তায় পড়ে গেল, এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজা খুলে বলতেছে ও নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায় কেন? আবু জেহেল বলতেছে আবু বকর তুমি কি জানো তোমার নবী পাগল হয়েছে? শোনেন, তুমি কি জানো তোমার নবী পাগল হয়েছে? সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বললেন, আবু জেহেল যেই কথা একবার বলেছ এই কথা দ্বিতীয়বার বললে। দ্বিতীয়বার এটা কি? এই জায়গা যেই কথা একবার বলেছ এই কথা যদি দ্বিতীয়বার বলো। আবু জেহেল 3 ধাপ পেছনে চলে গেছে। নরম মানুষ এত গরম হলো কে? আল্লাহ রাসূল বলেছেন আমার সবচাইতে সাহাবীদের মধ্যে নরম হলো 1 নম্বর আবু বকর, গরম হলো 1 নম্বর উমর, সম্পদশালী 1 নম্বর ওসমান, আর জ্ঞানী হলো 1 নম্বর আলী। সুবহানাল্লাহ। 4 জন সাহাবীকেই নবী 1 নম্বরে রাখছেন। যেরকম কয় নম্বরে? তাহলে নরমে 1 নম্বর নাম কি? আর গরম হলো ওমর, সম্পদ হলো ওসমান, আর জ্ঞানী হলো হযরত আলী। একটু মনোযোগ দেন। আবু জেহেল চমকে গেল। সকালবেলা যার কাছে খবর দিলাম এই নরম মানুষ গরম হলো। আবু জেহেল চমকে বলে আবু বকর এত গরম হয়েছে কেন? আবু বকর বলতেছে রে আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে, কথাটা খেয়াল করবেন, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে আল্লাহ বলেছেন সে মুসলমান থাকবে না, সে মুনাফিক হয়ে যাবে। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমাদের বাংলাদেশে ওই যে ফ্রান্সের ম্যাক্রো, আপনার নাম শোনেন না কিছুদিন আগে? ফ্রান্সের ম্যাক্রো নবীর কার্টুন এটা অনুমোদন করেছিল, যার কারণে বাংলাদেশের মুসলমানেরা কিন্তু হুঁশে উঠছিল। ধরে কোন কথা ঠিক কিনা? গোটা বাংলাদেশের রাস্তা বাইতুল মুকাররম থেকে নামাজ পড়ে প্রত্যেকটা মসজিদের মুসল্লি মিছিল করছিল কি করছিল না? কিন্তু বাংলাদেশে 2টা বড় দল, বাংলাদেশে কিন্তু 2টা বড় দল আছে, এই দলেরা কিন্তু মিছিল করবে না। তার মধ্যে একটা হলো ক্ষমতাত আছে আর একটা হলো বিএনপি। এই 2 দলের কোনো মিছিল নাই। আমার নবীর বিরুদ্ধে কার্টুন করলো, অথচ এই বড় 2টা দল কোন মিছিল করলো? কথা কন না, কথা কন না কেন? তাহলে 2টা বড় দল যদি মিছিল না করে, আমরা ছুটকে দল আমরা মিছিল করলাম, তাহলে কি বুঝবেন বর্তমানে বড় 2 দল কোন ভূমিকাতে আছে? কথা কন না কেন? আপনারা ভাবতেছে আমি কিন্তু আগে ওয়াজ করতাম যে আগামী তো আর বহু ওয়াজ আছে, বুঝে শুনে ওয়াজ করা লাগবে, কিন্তু এখন ওয়াজ করি পুলিশ ধরার চিন্তায় না, আজরাইল ধরার চিন্তায়। আমি যে মঞ্চে যখন বসি মনে করি এটাই আমার শেষ ওয়াজ। রাস্তার মধ্যে হয়তো আমাকে পুলিশ ধরবে না, কিন্তু আজরাইল ধরতে পারে। ধরে তা আল্লাহ বলবে কে রে তুই আজকেই মরবি, তুই তেলতালা ওয়াজ করলি গে? হ্যাঁ, আমি কি জানি যে আজকের পরে আমি বাঁচবো? এ কথা আবার কি কোনো গ্যারান্টি আছে? কথা কর না কেন? আপনাকে মনে হয় আছে? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ হলো মানুষের নিকটতম মৃত্যু, সেই মৃত্যুকে দূরে রাখা। একজন মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ হলো মৃত্যু অতি নিকটে, অথচ সেই মৃত্যুকে দূরে রেখেছে। এটা হলো সবচাইতে আমাদের জন্য বড় বিপদ। আজকে যারা আমরা অন্যায় কাজ করতেছি এক কারণে যে এখনই মরতেছি না, অনেক সময় আছে মরার আগে তওবা করে ভালো হয়ে মরে। এরকম কিছু ছেলে পেলে নাই? জিজ্ঞাসা করা হয় কে বাবা চলো মসজিদে যাই, না হুজুর আমার দাদাই বেঁচে আছে, ওর দাদা বেঁচে আছে, ওর বাপ বেঁচে আছে। আজরাইল কি সিরিয়াল ব্রেক করবে নাকি? আগে দাদাক ধরবি, তারপরে দাদা মরে গেলে আমার বাপক ধরবি, তারপরে লাইনে আমি আছি।
সবচাইতে বড় বিপদ হলো যুবকদের জন্য এই চিন্তা করা। আজকে মসজিদে বুড়া মানুষ পড়ে না, সিয়াল্লে নামাজ পড়ে, আর যুবকেরা সব বাহিরে আড্ডা গুলি মারতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কর না কেন ভাই? হাসরের ময়দানে আল্লাহ কোনো বুড়াক বলবে না তোর বুড়াকারের হিসাব দে, কোনো ছোট বাচ্চাকে বলবে না তোর শৈশবকারের হিসাব দে। প্রত্যেকটা বান্দা বান্দিকে বলবে তোমার যৌবনের হিসাব দে, জান্নাতে যাও। এ কথা কি ঠিক? তাহলে কিসের হিসাব তবে? যৌবনকালের। আর তোমার সেই যৌবনকাল হলো শয়তানের সাথে। রে যুবকেরা যারা কোরআনের মাহফিল আছো, একটু মনোযোগটা শোনেন। আমার মায়েরা চিন্তা করতেছে হুজুর ইন্না লিল্লাহ দিয়া যে ওয়াজ করতেছে, এই ওয়াজের মধ্যে আমাকে তো একটা কথাও কইল না। আমি আমার মা বোনদের জন্য মাত্র 5টা মিনিট ওয়াজ করবো, অসুবিধা আছে আপনাদের? বাজানগো, আল্লাহ নবী মদিনায় মা ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বললেন ফাতেমার ঘরের মধ্যে দিয়ে নবী আমার মুস্কি মুস্কি হাসতেছে। মা ফাতেমা চমকে গিয়ে বলে বাবা আপনি আমার ঘরে কেন হাসতেছেন? মেয়ের ঘরে যদি বাবা গিয়ে হাসে হঠাৎ, মেয়েরা কিন্তু বিব্রত হয়। মেয়েরা কিন্তু কি হয়? বিব্রত হয়। ফাতেমা বলতেছে বাবা আপনার হাসার কারণ কি? আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার ঘরের মধ্যে হাসার কারণ হলো আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। মা ফাতেমা সেই হাসি। খাতুনে জান্নাত বলছেন আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। মা ফাতেমার হাসি দেখে রাসূল বললেন ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? তোমার আগে একটা মেয়ে কিন্তু জান্নাতে যাবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু এইটা শোনার পরে ফাতেমার হাসি বন্ধ। রাসূল বলেন ফাতেমা হাসি বন্ধ কেন? বলে আমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিবে আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। এইটা কেমন করে হলো? ওগো নবী, ওগো আমার বাবা, এইটা কেমনে হলো? যাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিবে তাকে প্রথম জান্নাত না দিয়ে দুনিয়ার কোন মেয়েকে আল্লাহ প্রথম জান্নাতে ঢুকাবে সেই মেয়ে সম্পর্কে আমি একটু জানতে চাই। রাসূল বলেন ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ। ওই পাহাড়ের সামনে কি দেখো? বলে ছোট্ট একটা জঙ্গল। ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনার তো সুবহানাল্লাহ এবার আর জোরে বলেন। ফাতেমা নবীর কাছে বসে বলতেছে বাবা কোন আমলের কারণে একটা কাঠুরের বউকে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার পরেও তার আগে জান্নাতে যাবে? এটা যতক্ষণ না বলবেন, আল্লাহ রাসূল বললেন কোন আমলের কারণে জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাতে দিবে এটা আমি বলতে পারবো না, এটা বলতে পারবো না, এটা তোমাকে তদন্ত করে জানা লাগবে। সাল্লাল্লাহু। পরদিন আসরের নামাজের পরে মা ফাতেমা চুপি চুপি পর্দা পরে বোরকা পরে সুবহানাল্লাহ কোন মেয়েরা যখন রাস্তায় বের হবে আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমাদের মা বোনদের ব্যাপারে এই আয়াত আল্লাহ নাযিল করেছেন। মেয়েরা যখন বাড়ি থেকে বের হবে তখন কেমনে বের হবে? চুপি চুপি, কালো রঙের বোরকা, ঢিলা ঢালা। পৃথিবীর কোনো পুরুষ যদি একবার দেখে দ্বিতীয়বার আর তাকাবে না, কারণ ওই রকম দেখলেই তাদের অন্তরে ভয় ঢুকবে এটা মানুষ না রে, মনে হয় সরের গাছের পেতনি যাচ্ছে। এই যে আমি যে কালো কাপড় পরে ওয়াজ করি কেন? আমি প্রত্যেকটা মাহফিলে গিয়ে দেখি যে স্যাটেলাইটের মাধ্যমে মেয়েদেরকে এখন বক্তা দেখায়, ঠিক কিনা বলেন? আমি চিন্তা করলাম যে একটা পুরুষ মানুষকে মেয়েরা দেখাতো, এটা তো একটা পর্দার খেলাফ। আমি যদি বলি যে স্যাটেলাইট দেওয়া চলবে না, তখন কমিটির লোকেরা কবি কি বক্তা আর চলবে না। আমি চিন্তা করলাম যে আমি দেখতে কালো, পোশাকও কালো, এই দুই কালো যখন একত্র হবি তখন আমার দেখতে ভূতের মতো মনে হবে। মেয়েরা আমার ওয়াজ শুনবে ঠিকই, কিন্তু আমার চেহারার দিকে তাকাবি। তাছাড়া আপনারা কোন তো আগে কি আমি কালো পড়ছি? এ কথা কেন আগে কালো পড়ছি, কিন্তু যেদিন থেকে এই স্যাটেলাইট শুরু হচ্ছে আমাকে কালো মানুষ আবার কালো পড়া লাগলো। ফতুয়া দিবেন কি? অমুসলিম ঘোষণা করা হোক। আল্লাহ কোরআনে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম
ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছে, আবু বকর কি জন্য পাগল কইছি তুমি কি জানো? তোমাদের নবী কইছে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আজকে রাত্রিবেলা নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাক নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সকালবেলায় গাঁজাখুরি গল্প আমার কাছে করলো। এখন বলে আবু বকর ওই মানুষকে কি সুস্থ মানুষ বলা যায়? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল বলতে তোমার সকালটাই মাটি, আমার সকালটাই কি? কার কাছে খবর দিলাম কাম হলো না। আবু বকর খবর শোনার পরে এক দৌড়ে নবীর কাছে গিয়ে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়া 2 চোখ দিয়ে চোখের পানি গাল ভিজায় ফেলতেছে। আবু বকর মাথার পাগড়ি খোলে নবীর চোখের পানি মুছে বলি, ইয়া রাসূলুল্লাহ এই বছরটা হলো আপনার কষ্টের বছর। যেই বছর আপনার চাচা আবু তালেব মারা গেল, যেই বছরে আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে, যেই বছরে তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন, আর সেই বছরে আল্লাহর আরশে গিয়া আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওগো নবী এত খুশির খবর আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আবু বকর এই খবর তোমারে কে দিয়েছে বাদান, কে দিল? আবু বকর বলতেছে, আবু জেহেল এই খবর দিয়েছে। আবু জেহেল এই খবর দিয়েছে। নবী চমকে বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী চোখের পানি মুছে মুস্কি হাসি দেয়। মুস্কি হাসি বলে, আবু বকর আবু জেহেল যখন আমাকে পাগল বলেছে তখন থেকে আমার মনে বড় কষ্ট, না জানি কি হয়, কেউ কি বিশ্বাস করবে? কিন্তু তুমি যখন সাদ্দাকতা বলে দিলে আনন্দে আমার অন্তর ভরে গেল। আল্লাহ বলে, হাবিব যে আপনার মনে আনন্দ দেয় সে শুধু আবু বকর নয়, আজ থেকে সিদ্দিক ডিগ্রি আমি দিয়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। জি। ভাইস চেয়ারম্যান মসজিদের জন্য 25 বস্তা সিমেন্ট। ভাইস চেয়ারম্যান মসজিদের জন্য 25 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ যিনি এখানে উপস্থিত ছিলেন। হ্যাঁ, জি জি, হারুন রশিদ। তো আপনাদের যারা কমিটির মধ্যে মাহফিল কমিটি, যারা সব কমিটি, মসজিদ কমিটি সবাই দিয়েছেন, আপনারা দিয়েছেন সবাই? না দিচ্ছে বলে হবে না তো, দিয়ে দেন। না না লেয়াল পামো করলে হবি তাই।